বাসার সামনে কান্না করে, ওনার চেয়ারের সামনে যা কান্না করে। কয়টা বাচ্চা? 8টা বাচ্চা। এটা মানুষ করতে পারে? গত 3-4 দিন আগে আপনাদেরই জেলা ঈশ্বর দিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা? এটা কি মানুষ করে? এটা কি মানুষ করে? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। নর পশু এমন কাজ করে না। বাউল, বাউল তো ফাউলি নাকি বলুন? বাউল ফাউল। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটাক্ষ করছে বাউল। এর চাইতেও শত সহস্র গুণে অপরাধ করেছে। কিয়ামতের ময়দানে নবীজি বলছেন 3টে বস্তু আর 3টে প্রাণী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। তার মধ্যে কুত্তা একটা আছে। কুত্তর দাম কত? মানুষের কথা বলা হয় নাই মিয়া এই হাদিসের ভিতরে। এই হাদিস খানার ভিতরে মানুষের কথা বলা হয় না। আল্লাহ নবী বলছেন 3টে প্রাণী, তার মধ্যে একটা আছে কুত্তা। এই কুত্তাটা তুরস্কে ঘুমায় রয়েছে এখন। কুকুরের সাথে যে আচরণ করা হলো, কুকুর তা বুঝিয়ে দিল পৃথিবীতে মানুষ আর জিন ব্যতীত যত মাখলুক আছে, জমিন থেকে শুরু করে তাহাতা ছাড়া আর সে আজিম পর্যন্ত যত খবর হচ্ছে, সবগুলি খবর আল্লাহর মাখলুক প্রাণীরা জানে, আমরা জানি না। কুত্তা বাসার সামনে গিয়ে আ করে কাঁদতেছে। ঘটনাটা কি? কুত্তা কেন ওনার বাসার সামনে কান্না করে, ওনার চেয়ারের সামনে যা কান্না করে? কয়টা বাচ্চা? 8টা বাচ্চা। এটা মানুষ করতে পারে? আমার বাসায় 3 বেলা 2টে কুকুর আসে। আমার স্ত্রী প্লেট সাবান দিয়ে পরিষ্কার করে ওরে প্লেটে ভাত দেয়, অন্য বাড়ি থেকে আসে। আমি যখন ভাত নিয়ে যাই, ওর নেজ এরকম ঘুরায় আর আকাশের দিকে মুখ দিয়ে চিৎকার করে করে কান্না করে বলেন খাবার দিবে আমাকে। এখন বর্তমানে আরো 4টে বিড়াল আছে। সে বিড়ালকে খাওয়ার পাইলেন কি? মাছ ভাজি করে আর চাষনাই করে ভাত দিয়ে মেহা দেখা দেওয়া লাগে। আমার ভাত দেরি হয় খাইতে, সকালবেলা ভাত হলে আগে বিড়ালকে না খাওয়াই আমি খাইনি। গতকাল রাত্রি রাত করে আমার স্ত্রী, আমি বলছি দুধ দিয়ে ভাত আগে ওরে খাওয়াবো, তুমি আগেই দরজা দিও না। বিরক্ত লেগে ঘরে দরজা দিয়ে বিড়াল রাত করে বাড়িতে চলে গেছে। আমার ছেলে বলছে আমি বিড়ালটা খুঁজে নিয়ে আসি। একটা মশা মাছি মারি দেখেন, দ্বিতীয়বারে মশা মাছিকে আপনি সৃষ্টি করতে পারবেন কিনা, জন্ম দিতে পারবেন কিনা? মশা দিয়ে মাছি দিয়ে ইসলামের দুশমনকে পৃথিবীর থেকে আল্লাহ নিপাত করেছে, করছে কিনা? ব্যাং দিয়ে উকুন দিয়ে ইসলামের দুশমনকে আল্লাহ দুনিয়া থেকে নিপাত করেছে। কুকুর যদি পৃথিবীর জমিনে না থাকতো, আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারতেন না। আপনার বাড়ির ময়লা খায়, ছোট ছোট বাচ্চাদের পায়খানা খায়। আপনি দুনিয়ার সবচেয়ে দামি ফল খান, গোশ খান, মাছ খান, দুধ খান, ঘি খান, সবচেয়ে দামি মকমলের বিছনা পেরে ঘুমান। ও সারাটা রাত আপনার বাড়ি পাহারা দেয়, আপনার সম্পদের জিম্মাদারি। কান লাগা ছুঁয়ে থাকে, গাছের পাতা পরে দৌড়ে পাতার পিছনে যায়। মুয়াজ্জিন আযান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ঘুমিয়ে থাকেন, আপনি ওঠেন না। বেলা 8টা-9টা বাজলে তখন ওঠেন। কুকুর সাইকারের মধ্যে শুয়ে থেকে বহরে নেমো খারাম মনিব, তোর বাড়ির বাচ্চার পায়খানা খেয়ে তোর জাগতিক সম্পত্তির জিম্মাদারি হয়ে পাহারা দিলাম। আর মুয়াজ্জিন আযান দিলে তুই বেলা 9টা-10টা পর্যন্ত ঘুমালি। আর নেস তুলে দিলাম তোর মতন নেমো খারামের, আমার মতন পাছা ছাড়া মুখ দেখাবো না। কুকুর খবর দিয়ে দিল,
পরে গ্রেফতার হয়েছে। গ্রেফতার করা নয়, আমি আমার এই সাথিয়ার বন্দিরাম শহর থেকে বলি প্রশাসনকে, ওকে ফাঁসির কাস্টে জড়িয়ে কুকুর দিয়ে শকুন দিয়ে কাক দেখালে দুঃখ নিবারণ হবে না। বাউল যে ফাউল করেছে তার চেয়ে বেশি ফাউল করেছে। বাউল যদি ইস্তেগফার করে তওবা করে গুনাহ মাফ হবে, ওর গুনাহ মাফ হবে না, কারণ কুত্তার কাছে মাফ চাইতে পারবে না, মাফ দিতেও পারবে না। এজন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই। আল্লাহ নবী বলেন, মেয়েটার কাজ হলো সারাদিন চুরিমালা বিক্রি করা, মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছে। লক্ষ্য করুন, আমার দিকে খেয়াল করুন, কূপের চতুর্দিকে কুকুর টপ করে পানির জন্য। পানি পিপাসা লেগেছে, মেয়েটা বুঝতে পারলেন আম্মা জান, বুঝতে পারলেন মা, হৃদয়ের ভিতরে ধাক্কা দিল, কলিজার মধ্যে ধাক্কা দিল। না হয় কুকুর মনে হয় পানি পিপাসার, তো পানি খাবে। কত পানি পিপাসা লেগেছে, পানির অপর নাম কি? খালি কি জীবনী? আর একটা আছে না, মরা। পানির অপর নাম শুধু জীবন নয়, মৃত্যু আছে। বুঝতে পারবেন কখন? যখন জ্যৈষ্ঠ মাসে দিন ধান কাটতে যান, রোজা রাখছেন, সূর্য ডোবে না, 3টা বাজে গেল, 4টা বাজে গেল, সূর্য ডোবে না, শুকায়া কাঠ হয়ে গেল। ওই সময় বুঝতে পারবেন পানির নাম কি। লঞ্চ ডুবে গেল, স্টিমার ডুবে গেল, পাইছেন কচুর পানা, তাই ধরেন। যখন আবুডুবু করতে করতে নিচের দিকে দাববেন, তখন বুঝতে পারেন পানির আর একটা অপর নাম কি। আল্লাহ নবী বলেন, মেয়েটা কুকুর শুধু চতুর্দিকে তাওয়াফ করে, হৃদয়ের মধ্যে ধাক্কা দিল, কলিজার মধ্যে ধাক্কা দিল। মাথার ডালি নামালেন, নামানোর পরে মার কাপড়ে ছিল শাড়ি, এই শাড়ির পাড্ডে ছিঁড়ে জুতো ছিল পায়ে, জুতোর গলায় লাগাইয়া যখন কুকুরকে পানি তুলে পান করায়, পানি পান করানোর সাথে সাথে জিন্দিগির যত ব্যভিচার করেছিল, জিনা করেছিলাম, সাথে 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 সকল গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কুকুরকে পানি পান করানো গুনাহ মাফ। মা চলছেন, ডালি তুললেন মাথায়, মন্তর গতিতে চলছে। কিছু দূর যাওয়ার পরে পায়ে চোট লাগে না? আপনার কি করেন? সারা উদ্যোগে উল্টে গেছে রে, উদ্যোগ উল্টে গেছে। কই কি হয়েছে? কই উচট লাগছে। কই তাই এত ধরে চিৎকার রে? কই খায়া দেখ, আমার কে আবার ঠেকতেছে, খায়া দেখ। আম্মা জান উচট লাগে পড়ে গেলেন, ছুরির দিকে ছুরি, ডালির দিকে ডালি। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ বলেন, আকাশ থেকে রে মালাকুল মউত আজরাইল, আর দেরি করিস না। আজরাইলকে দেখছেন আপনারা? দেখেননি কেন? আমি একবার মিশে মিশে দেখছিলাম। সেদিন ছিল 12ই রবিউল আওয়াল, মসজিদে কাজ করতেছি, হোল্ডার থেকে তার ছুটি গেল গ্রামের বাড়িতে। তখন যা ওই তার ধরছি, দড়ির নিচে নামাইছি, ছাপড়া তো প্রচুর বৃষ্টি, পানি বেজে রয়েছে, পাও নামানোর সাথে সাথে আর নাই। আমি আমার তো পাইরি ভালা দিলে এই কলার মুলটা ভেঙে গেল, এই দিক দিয়ে পাইরি ভালা দিল, আঙুলটা সব ফুটিয়ে গেছিল, ছিদ্র হয়ে গেছিল। তা আল্লাহ বাঁচাবে তো? হায়াতের মালিক কে? আল্লাহ যদি কাউকে মারে, কেউ বাঁচাতে পারে না। আল্লাহ কাউকে যদি, কেউ তাকে মারতে পারে না। আল্লাহ হাত নিয়ে গেলেন তারের উপরে, যেই তার সরে গেল, আমি একদম ক্লিন, জ্ঞান ফিরে এলো।
এখন দেখে এই জায়গা এরকম বাড়া রয়েছে, কে রে কাল্লা তোমার 10টা দেবো না, এটা ভালো করে দাও, নইলে কিন্তু আব্বা মারবি নি। বুধবার সেদিন বাড়িতে গেলাম, আমার তেল সাবান তেল টেল দিচ্ছে, আব্বা এসে কি হয়েছে, এই মুভি মুভির পর সেই মুভি মনে আছে। আমার এক দাদি ছিল, এসে কি করিস কি করিস, বেটার গায়ে গড়ি দিলি, কয়েছে বেরিয়ে ফেলাবো, যাকে কাম করবে। আমার ছোটবেলা থেকে আজান দেওয়া, নামাজ পড়া, বদল করা, জালসা হোনা, মসজিদে কাজ করে আমার অভ্যেস ছিল। আব্বাই গুলার কিছু মুরব্বী টুরব্বি ছিল, কয় ছেড়া বড় আগাইলে, এই আগাইলে হলে অনেক ছেলেরা লেখাপড়া শেষ করে দিছে, আজ তারা বালির নৌকয়, তাঁতবো নয়, রাজমিস্ত্রি। আমার এক বন্ধু বালির নৌকে কাজ করে, সেদিন যাও জরা ধরে কোলাকুলি করতেছে, ছেলেটা হাউ মাউ করে কাঁদলো, যাও কে কাঁদিস, কে ব্যস্ত হইলো, তুই তো আমার বুকের সাথে জরা ধরলি, কেউ আমার সাথে কথা কয় না, আমি বালুর নৌকে কাজ করি। আরে ছেড়া, তুই আমার সাথে কথা, কেউ কথা না বললে আমার সাথে তুই কথা বলবি, তোর যত দুঃখ আছে আমার কাছে বলবি, আমি সেটা নিবারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, মালাকুল মউত হাজির হয়ে গেল, কণ্ঠের কাছে রূহটা যখন গড়গড়ি করে, চোখটা বড় হয়ে গেল, গালছি বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মা আব্বা দাদা দাদি মা মুরব্বী মারা যায়, পানি গালে দেওয়া হয়, গালটা বাঁকা হয়ে যায়, চোখটা উপর দিকে হয়ে যায়, গালছি বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। সোনারা মানিক মুসলমানেরা আমার, আল্লাহ বলেন, মালাকুল মউত বিলম্ব করো না, দেরি করো না, ধরে নিয়ে আসো। ওরে যদি এই নশ্বর জগতে বাঁচায় রাখি, তাহলে আবারও না এই অন্যায় করে বাবা করবে। শুধু ওরে মাফ করে দিলাম না, ক্ষমা করে দিলাম না, ওরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় স্থান দিয়ে দিলাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, ইয়াউমুল কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মুসলমানদের স্মৃতি হিসেবে রেখে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর জন্য বলছিলাম, বেশ্যের দাম বেশি না বেয়াদবের দাম বেশি? ফিরাউন আদব না বেয়াদব? কত বড় বেয়াদব একটু পরে বলবো ইনশাআল্লাহ। আয়াত নিয়ে আসি। নমরুদ বেয়াদব না আদব? এই বেয়াদব যারা হয়েছে তারাই জাহান্নামে গেছে, আদব কিঞ্চিত পরিমাণ যাদের তারা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আয়াতে কালিমা তেলাওয়াত হলো সূরাতুল আর রহমান। নাম কি বললাম? সূরা আর রহমান। নামটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচেয়ে উত্তম, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? নাটোর দিকে কোটিতে জালসা, আব্দুলের ওয়াজ করছে। আব্দুল্লাহ তখন বিবাহ করেনি, রাসূলের আব্বা। ওনার শ্বশুরের সাথে ব্যবসায় গেছেন, কোন ঘটনা আমি বলবো না, সামান্য বোঝার জন্য বলছি। আসতে তার নিম্ন চাপ বলি, আম্মি চাচামিয়া আমার জরুরত চাপছে, আপনি দাঁড়ান, আমি একটু বনের ভিতরে কাজ সেরে আসি। অনেক লম্বা ছাড়া ঘটনা হবে, আল্লাহ বাসের কোনোদিন বলবো। একদল ইহুদি এসে তাকে সাইজ করবে, যে ওনাকে যদি সাইজ করতে পারি তাহলে আর এই পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসতে পারবে না। আগে কি বললাম, যদি কাউকে কেউ বা আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না, পারলেন না। ইতিহাস লর্ড ক্লাইভের কাজ হলো হাফেজ যদি প্রকাশ পায় তাকে ধরে সাইজ করে দেওয়া, একবার শেষ করে দেওয়া। তারপরে দেখে খালি কোরআন শরীফ প্রকাশ পায়, কোরআন শরীফ প্রকাশ পায়, ঘটনাটা কি? উনি এরকম মঞ্চ তৈরি করলো, করার পর ইহুদিদের ডেকে বলছে, দেখো তো এটা কি? বলে কোরআন। কাদের হাতিয়ার? বলুন কাদের হাতিয়ার? মুসলমানদের হাতিয়ার। সুবহানাল্লাহ বলুন। হাতিয়ারটা কার? দুই হাত তুলে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের রাজ কায়েম হোক বাংলাদেশ, সেটাকে আপনারা চান? বাংলাদেশে একটা খবর আসছে,
যখন কোন মানুষ ভালো হয় আল্লাহ পাক ফেরেশতা নামাই দেন, বলেন যাও বলো যে ফজর মাস্টার এলাকার মধ্যে একজন ভালো মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? আর যখন কোন মানুষ খারাপ হয় ফেরেশতা নামায় দেয়, বলে আমার খারাপ লোকটা খারাপ, মানুষের রূপ ধরে বলে। বাংলাদেশে উষ্ণ উষ্ণ বাতাস এসেছে, এদেশে আমরা একবার ইসলামী সরকার দেখতে চাই। আমি বলছি কি, আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ আর করবে না, নৌকায় ভোট দেব না, জাতির ক্ষতি করবে না। আওয়ামী লীগ আর বিএনপি দুই সাথে একই বিষ। খারাপ লাগতেছে নাকি? যা আওয়ামী লীগ নৌকা আর দানের শীষ দুই সাথে একই বিষ। বলুন আমার সাথে, আওয়ামী লীগ আর করবো না, নৌকা এখন না কেন সমস্যা আছে নাকি? বলুন, আওয়ামী লীগ আর করবো না, নৌকায় ভোট দেব না, জনগণের ক্ষতি করবো না, নৌকা আর দানের শেষ দুই সাপের একই বিষ। দাড়ি পাল্লায় দেব ভোট, আল্লাহর আইন মানব, সোনার বাংলা গর্ব। রাজি আছেন কারা? দুই হাত তুলুন তো। কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আপনাদের মনের বাসনাকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। লর্ড ক্লাইভ বলছে এটা কাদের হাতিয়ার? বলে মুসলমানদের হাতিয়ার। বলে শোনো, তোমরা কোন হাফেজকে হত্যা করবে না, কোন হাফেজকে হত্যা করো না। বলে কি করো? তোমরা এখন মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি পরো, দাড়ি লম্বা করো, জুব্বা পরো, মসজিদে যাও, মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ঢুকে ওদের ঈমান ইসলাম ঘায়েল করার জন্য যত ষড়যন্ত্র আছে, যত দিক আছে, সকল দিককে তোমরা লন্ডভন্ড করে দাও। বর্তমান ইহুদিরা এভাবে কোরআন অধ্যয়ন করছে, রচনা করছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে, গবেষণা করছে। আপনারা শুনলে অ্যাস্টলিস্ট হবেন, আশ্চর্য হয়ে যাবেন যে ইহুদিরা কোথায়, আমরা মুসলমান কোথায়। আপনারা নিজেরা কোরআন তেলাওয়াত শিখবেন, সন্তানদের কোরআন তেলাওয়াত শেখাবেন। মেসেজটা আগেই বলে যাই, হয়তো পরে ভুলে যাব। সন্তানদের ছেলে এবং মেয়েদের পড়াতে গেলে মাদ্রাসায় পড়াবেন। কেন? হাই স্কুলে পড়াবেন, খবরলে দেখেন যার ছেলে বাইরটাই কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকে, ওর পাশে দেখবেন ও ভালো, ওকে ভালো থাকতে দিবেন, খালি শুধু খায় গাঁজা। কি খায়? ওরা আবার ফতোয়া দিচ্ছে, গাইন জবর গা, জাল জবর যা, গাঁজা খা জবর খা। আমিও বলছি খা যাব, গাইন পেশ গু, খা জবর খা। বাউল কয় একটা নেতে যেমন তেমন, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা। ওরে বাবা খাজা, খাসনি কেন গাঁজা? স্কুল ইউনিভার্সিটির ছেলেরা গাঁজায় সর্বনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহর কসম, যাদের ভিতরে আলিফ লামের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআন কিয়াসের জ্ঞান আছে, আল দাখিল থেকে আলেম ফাজিল কামেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আল্লাহর কসম গাঁজা গাওয়া জানে না। এজন্য আপনাদের পায়ে ধরে বলছি, ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়াও। লর্ড ক্লাইভ বলে এটা মুসলমানদের হাতিয়ার। এখন তোমরা মুসলমানদের মিশে যাও, কিভাবে ঈমান নষ্ট করা যায়, ইসলামকে নষ্ট করা যায়। গত 2 দিন আগে জালসা ছিল, হলো তারাশ। এক মুফতি সাহেবের সাথে বসলাম, বলে হুজুর বর্তমান জামানার মুফতিদের খবর জানেন না? তো বলে আমাকে ঢাকা নিয়ে যাওয়া হলো, আমরা কয়েকজন গেলাম, বিশাল অডিটোরিয়ামের মতন ঘর,
সেখানে মুফতি সাহেবরা ওয়াজ করতেছে, শুধু কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, আর কিচ্ছু দরকার নাই, কোনো কিছু পড়বেন না, শুধু কোরআন পড়েন, কোরআন পড়েন। তাহলে বাদ থাকলো কি? হাদিস শরীফ। হাদিস শরীফ বাদ থাকলো। ওনা বলতে আমার গার মধ্যে খালি কামড়াচ্ছে, আমাকে একটু সুদ দিলে কথা বলতেন। তখন সিরাজগঞ্জ থেকে কয়জন আসছেন, হাত তুলেন, দাঁড়াইলেন, তাহলে একজন আসেন কথা বলে। আমি গেলাম, বলে আপনাদের সব ভালো লাগলো, তবে শুধু কোরআনের কথা বলতেছেন, হাদিসের কথা বলেন না কেন? বলে যদি কোরআন জানা যায় আর হাদিসের দরকার পড়ে না। কোন বাপ ছাড়া কেউ জন্ম নিছে? এই কথা বলেন, কেউ বাপ ছাড়া জন্ম নিছে? যেই জালসাতে শুধু কোরআনের ওয়াজ হয়, হাদিসের ওয়াজ হয় না, বাপ ছাড়া ছাওয়াল জন্ম দিলে ওর দাম যেরকম, এই ওয়াজের এরকম দাম। সানি আদমের নাম কি? সানি আদম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী দুইজনই তো নবী। দুইজনের স্ত্রী শুধু নবী বলে না মানার কারণে আল্লাহ আছে, আল্লাহ জানে, আল্লাহ ডাকে। দুইজনের স্ত্রী দুইজন নবী মানার না কারণে সূরা তাহরিমে আল্লাহ পাক বলেন দুইজনই কাফির। কি বুঝতে পারছেন? আল্লাহকে ডাকে, নবী বলে মানে না। এই না মানার কারণে আল্লাহ বলছে ও নূহ, লূত ওরা দুইজনই কাফির। এরপরে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পোকা খাইছে, তিনজন স্ত্রী চলে গেল, থাকলো কে? রহিমা। আল্লাহর উপর ঈমান আছে, ইয়াকিন আছে। রহিমা শুধু স্বামীর শ্রদ্ধা ভালোবাসায়। আমার মায়েরা যখন রহিমা গা ডাইন হাত দিয়ে একদম পরিষ্কার করতো, নবী উচ্চারণ করতেন, তখন বলতেন ওগো আল্লাহর নবী, হাতের চামড়া তো শক্ত, হাত দিয়ে পরিষ্কার করবো না, আমার জিহ্বা নরম, জিহ্বা দিয়ে চেটে চেটে আপনার শরীর পরিষ্কার করে দেবো। সুবহানাল্লাহ বললেন না? একমাত্র নবীকে নবী দাবি করার কারণে, মুহাব্বত করার কারণে আল্লাহ পাক তার নাম রেকর্ডে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে শক্ত হওয়ার কারণে আল্লাহ স্বয়ং জিবরাইল মাধ্যমে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রেম মুহাব্বত করার কারণে, উম্মে সালমা মুহাব্বত করার কারণে বাচ্চা আসার আগেই তাদের স্তনে দুধ বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন শেষ পর্যন্ত আমাকে মঞ্চ থেকে নামায় দেন, উনি কিছু বোঝে না। শেষে যখন বিদায় হচ্ছে, প্রত্যেকটা মানুষকে এক সেট জামা কাপড়, একটা বাইবেল আর 2000 করে টাকা। ষড়যন্ত্রটা কিসের? বাইবেল দিলে আপনারা পড়বেন। এর গোড়া হলো রাজশাহী একটা থানার কথা বললো, ওখানকার এক মৌলানা সাহেব, ওনাকে বলা হলো, উনি বললেন যে এইসব আলেমরা টাকা দিয়ে যা ইচ্ছে তাই করা যায়, এটা আলেম নামে কলঙ্ক। বলে আপনি কেন এটা করেন? বলে আমি একটা দায়বদ্ধ আছি, তবে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসবো। তো বলে আমাকে কি বাইরে থেকে নেওয়া যায়? বলে আপনাকে লিবি না। ওরা আপনাকে দেখলেই চিনবিনি, আপনাকে লিবিন না। আর বর্তমানে এখন এটা বর্তমান, এটা থমথমা হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক এই কলঙ্কের হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করুন। জোরে বলুন না আমিন। জিকির করুন না লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله।